লাগলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু তরিকান মিন তুরুকিল জান্নাহ। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য, যেই ব্যক্তি কুরআন সুন্নাহর ইলম অর্জনের জন্য, যেই ব্যক্তি কুরআন হাদিস শিখার জন্য পথ চলে, পথ অতিক্রম করে, যে ব্যক্তি কুরআন সুন্নাহর ইলম শিক্ষা করার জন্য, কুরআন হাদিস শিক্ষা করার জন্য, দেখবেন সকালবেলা মুক্তবের খোলাফায় দেখবেন দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে আসে কি আসে না? কোরআন শরীফ পড়ার জন্য আসে না? মাদ্রাসা ছেলেরা যখন সময় হয়ে যায়, ওই মাদ্রাসার ছেলেরা, ওই মাদ্রাসার মেয়েরা তারা কোরআন সুন্নাহর ইলম অর্জন করার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া চলে আসে। আমার নবী এখানে দ্বীনের শিক্ষার কথা বলেছেন, কুমিল্লা ইউনিভার্সিটির কথা বলেন নাই, ঢাকা ইউনিভার্সিটির কথা বলেন নাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলেন নাই, কুষ্টিয়া ইউনিভার্সিটির কথা বলেন নাই। আমার নবী বলেছেন দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য, কোরআন হাদিসে জ্ঞান অর্জন করার জন্য যেই ব্যক্তি পথ চলে, পথ অতিক্রম করে। এবার ওই সাহাবী ডেকে বলল, আমার আল্লাহর ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা ওই ছাত্রদের পায়ের নিচে জান্নাতের রাস্তা এবং জান্নাতের জন্য একটা রাস্তা এমন ভাবে তৈরি করে দেয়, ওই মাদ্রাসার ছাত্রগুলা, ওই মাদ্রাসার ছেলে মেয়েগুলা যেন তারা ওই নূরের পর্দার উপর দিয়ে হেঁটে হেঁটে তারা মাদ্রাসায় প্রবেশ করলো। আর যখন না সুবহানাল্লাহ, ওই যে মাদ্রাসার ছেলে মেয়েদের জন্য, যে মাদ্রাসার ছেলেমেয়েরা হেঁটে হেঁটে মাদ্রাসায় যায়, ওই মাদ্রাসার ছেলে মেয়েদের পায়ের নিচে নূরের পর্দা বিছিয়ে দেয়। কোন স্কুলের ছাত্রের জন্য বলে নাই। বলবেন হুজুর আপনি কি স্কুলে পড়ার বিপক্ষে বলতেছেন? না, আমি সেটা বলি নাই, তবে মাদ্রাসার গুরুত্বটা বলতেছি। স্কুলে পড়াইলে আপনি দুনিয়া লাভ হবে, কিন্তু আখিরাতে হতে পারে, না হতে পারে, আমি গ্যারান্টি দিতে পারি না। কিন্তু মাদ্রাসা পড়াইলে দুনিয়াতে লাভ পাবেন, আখিরাতে লাভ পাবেন। আরো জোরে না সুবহানাল্লাহ। ওই মাদ্রাসার তালিবে ইলম ছাত্রদের জন্য ফেরেশতারা নূরের পাখনা বিছিয়ে দেন, নূরের ডানা বিছিয়ে দেন। এরপরে ওই সাহাবী বর্ণনা করেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতিহা রিদাল লিতালিবিল ইলমি। আর ওই মাদ্রাসার ছাত্রদের জন্য আল্লাহর যত সৃষ্টি রয়েছে, গাছপালা, পশু পাখি, নদী নালা, যা কিছু রয়েছে, 18,000 মাখলুকাত, 80,000 আলম, আমার আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে, সকল সৃষ্টি ওই মাদ্রাসার ছাত্র ছাত্রীদের জন্য আমার আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। কি করে? কি করে? কি করে? কাদের জন্য? মাদ্রাসার ছেলে মেয়েদের জন্য দোয়া করে। আল্লাহর পুরো সৃষ্টি জগৎ দোয়া করে, মাদ্রাসার ছেলেদের জন্য শুধু তাই নয়, ওই তারা সৃষ্টি জগৎ ওই মাদ্রাসার ছেলে মেয়েদের জন্য আমার আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওই সাহাবী বর্ণনা করেন, ওয়া ইন্নাল আলিমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল হিতান ফি জাওফিল মালাইকাতা ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। এবার ওই সাহাবী, ওই তালিবুল ইলম যারা এই ইলম শিখে আলেম হয়েছে, তাদের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে ওই সাহাবী এবার বলেন, প্রত্যেকটা আবেদ ব্যক্তি ইবাদতকারী, ওই আবেদ ব্যক্তির চাইতেও আলেমের মর্যাদা আমার আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আবেদের থেকেও একজন আলেমের গুরুত্ব অনেক বেশি। সে যদি আবেদ ব্যক্তি, তার অনেক আমল রয়েছে, আর ওই আমল যত বেশি থাকুক না কেন, তার চাইতো একজন আলেমের গুরুত্ব আমার আল্লাহ অধিক বৃদ্ধি করে দিয়েছেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা সাইল কাওয়াকিবি ওয়া ইন্নাল মালাইকাতা ওয়া রাসূলুল আম্বিয়া। আর ওই আলেমদেরকে আমার নবী বলেছেন, তারা হলো আমি নবীর ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোন ওয়ারিস সূত্রে বাবা মরে গেলে বাবা সন্তানেরা কি পায়? অমুক কানে জায়গা পায়, অমুক দোকানের মালিক হয়, ওই স্বর্ণ মুদ্রার মালিক হয়, ওই অমুক বাড়ি গাড়ির মালিক হয়। কিন্তু নবী বলেছেন যে আমি নবী চলে যাব, থাকবো না, কিন্তু আমি নবী চলে যাওয়ার পরে আমি নবী যে রীতিনীতি, আমি নবী যে উত্তরসূরি হিসাবে আমি রেখে যাব ওই সকল আলেমদেরকে,
যারা কোরআন সুন্নাহর ইলম অর্জন করে তারা মানুষদেরকে শিক্ষা দিবে। সুবহানাল্লাহ।